بسم الله الرحمن الرحيم من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام و70,000 ملاك তাজুরুনাহা রাওয়াহু মুসলিম। সম্মানিত আজকের জুমায় উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া বারিক আলাই। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের জুমায় আমি আপনাদের সামনে যে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব তা হলো জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নাম আগুনের সেই আবাস স্থলকে বলা হয় যার মাধ্যমে আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদেরকে শাস্তি দেবেন। ফার্সি ভাষায় একে দোজখ বলা হয়, আর বাংলাতে বলা হয় নরক। আবার একে এই জাহান্নামকে আগুনের
কারাগার বা জেলখানাও বলা যেতে পারে। যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, যারা নবী রাসূলদেরকে মিথ্যা মনে করেছে, মানে নাই, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নাই, অন্যায় পাপাচার সীমালঙ্ঘন যারা করেছে, তাদের পারলৌকিক আবাসের নাম হচ্ছে, আবাস স্থলের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম মানুষের জন্য খুব লাঞ্ছনার স্থান, খুব অপমানজনক শাস্তির স্থান। কোরআনে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 192 নম্বর আয়াতে বলছেন, রব্বানা লিমা তাদখুলুন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের প্রতিপালক, তুমি যাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, তুমি যাদেরকে জাহান্নামে দাখিল করাবে, তাদেরকে তুমি লাঞ্ছিত করেই ছাড়বে, তাদেরকে তুমি অপমানিত করে ছাড়বে। ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে জালেমদের কোনো সাহায্যকারী নাই। এই পৃথিবীতে জালেমেরা অনেক সাহায্যকারী পেয়ে থাকে, সামাজিকভাবে, আপনার বিভাগীয়ভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন। যারা জালেম প্রাচুর্যের কারণে, অর্থবিত্তের কারণে এ দুনিয়াতে নিজেকে বাঁচার জন্যে, অপরাধকে ঢাকার জন্যে সাহায্যকারী পাবে, কিন্তু সে কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী পাবে না। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে জানিয়েই দিলেন, যারা জালেম তারা কোনোদিন সাহায্যকারী পাবে না। সেই মুসিবতের সময়, সেই কঠিন মুহূর্তে প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা আমাদেরকে পরকাল থেকে গাফিল করে দিয়েছে। জাহান্নামের স্মরণ আমাদের মাঝে আসলেও সেটা থেকে দুনিয়ার এই মোহিত থাকার কারণে আমরা নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 102 নম্বর সূরায়ে তাকাসুর, আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে গাফেল করে রেখেছে। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে গাফেল করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না মানুষ কবরে যায়, যতক্ষণ না পর্যন্ত মানুষের এই দেহ থেকে প্রাণটা চলে যায়, কবরস্থ যতক্ষণ পর্যন্ত মানুষ না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষের এই দুনিয়ার আকাঙ্ক্ষা মিটবে না। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার জীবনে দেখতে পাই যে আমার যদি থাকে 100 টাকা, চিন্তা করি কেমনে হবে 200 টাকা, তারপর কিভাবে 80,000 পতি, কেমনে হবো লাখপতি, কিভাবে হবে কোটিপতি, একটা আছে বাড়ি, কিভাবে হবে গাড়ি। কথা বুঝতে পেরেছেন? এটা মানুষদের দুনিয়াবি নেচার। আল্লাহ তাআলা সেই কথায় আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার এই প্রাচুর্যের আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার এই আকাঙ্ক্ষা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, পরকাল থেকে যাতে গাফিল করে না দেয়। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই তোমরা জানতে পারবে, কখনোই নয়।
তোমাদের যদি নিশ্চিত জ্ঞান থাকতো পরকাল সম্পর্কে, তাহলে তোমরা কখনোই পরকাল থেকে গাফেল থাকতে পারতে না। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। সূরাটি সকলেই জানার কথা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূরা, বুঝার মতো সূরা, বুঝে আমল করে আল্লাহর পথে ফিরে আসার মতো সূরা। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ বলছে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, দেখবে কেমন? আমি আপনাকে যেমন এখন দেখতে পাচ্ছি দিব্য প্রত্যয়ে, মানে দিনের মতো তোমরা জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আর সেই দিন তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের প্রতি যা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এ দুনিয়াতে আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করেছি, এই সব নিয়ামত সম্পর্কে কার কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অনেকে মনে করেন দুনিয়াতে আমরা স্বাধীন, যা ইচ্ছা তাই করে বেড়াবো, যা ইচ্ছা তাই করে বেড়াবো। অসম্ভব। আল্লাহ মানুষকে স্বাধীনভাবে দুনিয়ায় ছেড়ে দেন নাই, নিয়ম বেঁধে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিয়মের বাইরে চলা যাবে না। নিয়মের বাইরে চলতে গেলে পা পিছলে যাবে। পা পিছলে কোথায় পড়তে হবে? জাহান্নামের শাস্তির মধ্যে পড়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে জাহান্নাম বিষয়ে আলোচনা করতে গিয়ে যেই সূরাটি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 101 নম্বর সূরা, সূরা আল কারিয়া। আল্লাহ তাআলা অত্র সূরাটিতে বলছেন, আল কারিয়া, করাঘাতকারী, বিরাট দুর্ঘটনা। মাল কারিয়া, করাঘাতকারীটা কি? দুর্ঘটনাটা কি? আমা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সে করাঘাতকারী কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই করাঘাতকারী যখন চলে আসবে, করাঘাত বলা হয় দরজায় খটখটানি শব্দকে, সেই শব্দকে বলা হয়, সাধারণ শব্দকে বলা হয় না। হঠাৎ করে কেউ এসে এমনভাবে দরজা নক করলো যাতে করে ঘরের ভিতরে যে আছে সে এমনিতে ভীত সন্ত্রস্ত হয়ে যায় শব্দ শুনে। হঠাৎ এসে করাঘাত করতেছে, তো সে কথাই আল্লাহ বলছেন যে করাঘাতকারী ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যে আমা আদরাকা আল কারিয়াতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলছেন যে সেই দিন মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি হলাম তোমাদের মাঝে সেই ব্যক্তির মতো যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালালে বিভিন্ন পতঙ্গ এসে তার ভিতরে ঝাঁপ দেয়। তো সেই লোক, সেই ব্যক্তি সেই পতঙ্গগুলা যাতে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাতে পুড়ে মরে না যায় সেজন্য সেগুলিকে সরাচ্ছে। সরিয়ে তো লাভ নাই, যত সরাচ্ছে তত এসে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিও সেই ব্যক্তির মতো, আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে নিয়ে আসছি, আর তোমরা জাহান্নামের আগুনেই ঝাঁপ দিচ্ছ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই করাঘাতকারী কিয়ামত যেদিন এসে যাবে, সেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আর সেই দিন পৃথিবীতে যত পাহাড় পর্বত আছে ধুলিত রঙিন ধুনার মতো করে উঠতে থাকবে। আজকে বিশাল বিশাল যে পাহাড়গুলি এই পৃথিবীর বুকে আমরা দেখতে পাই, মাউন্ট এভারেস্ট, বড় বড় পাহাড়, যে পাহাড়গুলিকে মানুষ জয় করার জন্য কত কষ্ট করে নিজের মরণকে বরণ করেই বলা যায় উঠার চেষ্টা করে, পৃথিবীতে তার নাম হবে, সুনাম হবে। এ সকল পাহাড়গুলিকে আল্লাহ তাআলা ফুৎকার দিয়ে উড়িয়ে দিবেন। তুলা যেমন বাতাসের সাথে উঠতে থাকে, এই পাহাড়গুলি সেই রকম উঠতে থাকবে, বিশাল বিশাল পাহাড়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলছেন যার
কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে খুব সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। দুনিয়ায় যখন কিছু আমরা কোনো কিছু পেলে যেমন খুশি হয়ে যাই, খুশি হওয়া ব্যক্তির চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে সে খুব খুশিতে আজকে আটখানা, ঠিক কিনা? ঈদের দিনে যদি তাকান সবার মুখে উচ্ছ্বাস, উদ্দীপনা, হাসি, তার মুখের যে একটা উচ্ছ্বাস সেটা দেখা যায়। সেই কথাটাই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে যার নেকির পাল্লা ভারী হবে সে আনন্দে উদ্বেলিত হয়ে যাবে, খুশিতে আটখানা হয়ে যাবে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাওবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন সে হাবিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া, আল্লাহ বলছেন সেটা হলো উত্তপ্ত জ্বলন্ত আগুন। হাবিয়া শব্দের অর্থ হলো কি? খুব গভীর, পাতাল যেটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে আরবিতে হাবিয়া। এই হাবিয়া নামক জাহান্নামে আল্লাহ বলছেন যে নারুন হামিয়া, এই জাহান্নামের ভিতরে জ্বলন্ত উত্তপ্ত আগুন রয়েছে, যা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেবেন। মানুষকে শাস্তি দেওয়ার জন্য যতগুলা মাধ্যম আছে, যতগুলা মাধ্যম প্রয়োগ করা হয়, তার ভিতরে সবচাইতে বেশি কষ্টদায়ক শাস্তি হলো আগুন। যারা আগুনে একবার দগ্ধ হয়েছেন তারাই জানেন আগুনে পুড়লে পরে কি ধরনের শাস্তি পাওয়া যায়। আজকেও দেখলাম নিউজে, দুবাইয়ে একটা 5 তারকা হোটেলে আগুন লেগে গিয়েছে, 16 জন আহত। তো যারা আগুনের স্বাদ পেয়েছে একমাত্র তারাই বুঝতে পারে আগুনে পোড়ার জ্বালা যন্ত্রণা কতটুকু। আল্লাহ তাআলা সে ভয় দেখিয়ে মুসলিম জাতিকে সে ভয় দেখিয়ে বলছেন যে সে হাবিয়া নামক জাহান্নামে জ্বলন্ত উত্তপ্ত আগুন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনোই নয়, যারা অর্থকে জমা করে রাখে, যারা পৃথিবীতে অর্থকে জমা করে রাখে, আল্লাহর পথে অর্থ খরচ করে না, ব্যয় করে না, আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি জানেন কি যে সেই চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন, লেলিহান আগুন। আপনারা মনে হয় ডিসকভারি চ্যানেলে ওই আগুনের নদী দেখেছেন। যারা হয়তো ইন্টারনেট দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আগুনের নদীর মতো আগুন খালি আপনার চলে যাচ্ছে, এরপর গর্তের ভিতরে আগুন জ্বলতেছে বিভিন্ন পাহাড়ের ভিতরে। সে আগুনের লেলিহান, আমাদের তো আসলে ভয় লাগে না, মানে মানুষের অন্তরটা খুব কঠিন, সহজে গলতে চায় না। আল্লাহ নিজেই বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, মানুষের অন্তরটা এত কঠিন যে পাথরের চাইতে কঠিন, একে গলানো সম্ভব না। অনেক অনেক পাথর আছে আল্লাহর ভয়ে উঠতে থাকে ভীত হয়ে। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, সেই হুতামা নামক জাহান্নামে জ্বলন্ত উত্তপ্ত আগুন রয়েছে, যে আগুন আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, যা মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়াতে মানুষ আগুনে পুড়লে পরে শরীরের চামড়া পোড়ার সাথে সাথে মৃত্যু হয়ে যায়, তার আগেই তার পূর্বে মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনে পুড়লে পরে শরীরের চামড়া জ্বলার সাথে সাথে মরবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন মানুষের শরীরের চামড়া পুড়বে, মাংসপেশি পুড়বে, হাড্ডি পুড়বে, এরপরে কলিজা পর্যন্ত পুড়বে। এতগুলা পুড়লে পরে
যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণা আল্লাহ তার অবাধ্য বান্দাদেরকে উপভোগ করাবেন, শাস্তি দেবেন। আল্লাতি তাত্তলিউ আলাল আফিদা আলাইহিম নারুন মুশাদা, জাহান্নামের আগুনগুলি তার উপর চাপিয়ে দেওয়া হবে। ফি আমাদি মুমাদ্দাদা, আর সে আগুনের রশিদের জাহান্নামের ভিতরে স্তর আছে, তা দিয়ে তাকে বেঁধে রাখা হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা বলে থাকে যে আল্লাহ যদি জাহান্নামে দেয়ও, মানে মূর্খতামূলক কথাবার্তা, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়ও তাহলে জাহান্নাম থেকে দৌড়ায় পালিয়ে আসবো, বলে না অনেকেই, ঠাট্টা বিদ্রুপ করে বলতে থাকে। অনেকে অজ্ঞতাভাবে বলে, তো জাহান্নাম কি এতই সহজ যে ওখান থেকে দৌড়িয়ে পালিয়ে আসা যাবে? বিভিন্ন আমাদের পৃথিবীতে দেখা যায় বিভিন্ন জেলখানা থেকে কয়েদি পালিয়ে যায়, ঠিক আছে? এরকম পালানোর কোনো সুযোগ নাই সেইখানে দায়িত্বশীলরা নিয়োজিত আছেন, তাকে বেঁধে দেওয়া হবে আর খুব গভীর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলছেন কোরআনুল কারীমে, সাউসলিহি সাকার, অচিরেই আমি আবু জেহেলকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা সাকার, হে রাসূল আপনি জানেন কি সাকার নামক জাহান্নামটা কি? লা তুবকি ওয়ালা তাদার, যেখানে সে মরবেও না, যেখানে সে বাঁচবেও না। সাকার এমন একটি জাহান্নাম, আবু জেহেলের চরিত্রের অধিকারী লোকদেরকে এই সাকার নামক জাহান্নামে ঢোকানো হবে। যারা ইসলামের দুশমন, সারা জীবন মুসলমানদের সাথে বেঈমানি করেছে, দুশমনি করেছে, আঘাত করেছে, এই সকল আবু জেহেলের বাহিনীদেরকে এই সাকার নামক জাহান্নামে ঢুকিয়ে শাস্তি প্রদান করবে। এটা এমন একটা জাহান্নাম যেখানে শাস্তি দিলে পরে সে মরবেও না, বাঁচবেও না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতাল লিল বাসার, সেই জাহান্নাম, সাকার নামক জাহান্নাম এমন কঠিন জাহান্নাম যাতে নিক্ষিপ্ত হওয়ার আগেই তার শরীরের চামড়াগুলো আগেই জ্বলে যাবে। জ্বলে গিয়ে কি সে মরে যাবে? কখনোই নয়। আল্লাহ তাআলা বলছেন যে আলাইহা তিসআতা আশার, সেই জাহান্নামে 19 জন মালাক রয়েছে, 19 জন ফেরেশতা রয়েছে, যে ফেরেশতারা মানুষদেরকে বৈজ্ঞানিকভাবে যাতে মানুষ শাস্তি পায় সেই ধরনের শাস্তি আস্বাদন করাবে, এই জন্য 19 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। আলাইহা তিসআতা আশার, 19 জন দায়িত্বশীল আছেন ফেরেশতা, যারা মানুষদেরকে বিভিন্নভাবে শাস্তি প্রদান করবেন। দুনিয়ার যে কয়েদখানাগুলিতে মানুষদেরকে শাস্তি দেওয়া হয়, আগুন দিয়ে তো পোড়ানো হয় না, গরম পানি নাকে ঢালে, কখনো হাতের আঙ্গুলগুলি ছিঁড়ে ফেলে, কখনো ইলেকট্রিক শর্ট দেয়, এভাবে শাস্তি দেয় দুনিয়াতে। এই শাস্তি জাহান্নামের শাস্তির তুলনায় কিছুই না। কিন্তু জাহান্নামের শাস্তি কঠিন, খুব ভয়াবহ, খুব লাঞ্ছনাদায়ক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য উৎ পেতে বসে থাকবে। সে উৎ পেতে বসে থাকা মানে কি? পুলসিরাতকে বলা হয়েছে। যদি কোনো মানুষকে জান্নাতে যেতে হয় তাহলে সেই পুলসিরাত পার হয়ে যেতে হবে। আল্লাহ বলছেন এটা আমার সিদ্ধান্ত, প্রত্যেকটা মানুষকে সেই পুলসিরাত পার হয়ে যেতে হবে। যারা জান্নাতি, যে পুলসিরাতের ধার হলো খুব সূক্ষ্ম, খুব ধারালো, ঈমান ছাড়া ওখানে টিকা যাবে না, ঈমান ছাড়া ওখানে পার হওয়া যাবে না। যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুহসিনিন, যারা তাকওয়াবান, তারা চোখের পলকে আপনার পুলসিরাত পার হয়ে চলে যাবে। কিন্তু যারা পাপিষ্ট, যারা বদ, যারা অন্যায়কারী, তারা পার হতে গিয়ে ওই আপনার ধারালো আছে, পা কেটে একেবারে নিচে পড়ে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে যাবে। সে জাহান্নামের ভিতরে আপনার সেটা পুলসিরাত, সেই ব্রিজ, প্রত্যেক মানুষকে সেখানে পাড়ি দেওয়া লাগবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, শত্রুকে ধরার জন্য উৎপেতে যে বসে থাকা হয় তাকে মিরসাদ বলা হয়। লিত্তাগিনা মাআবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের থাকার স্থান। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা কাফের, যারা অস্বীকার করেছে
আমার আয়াতকে, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে, আমার নিদর্শনকে, কোরআন এবং হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। উলাইকা আসহাবুন নাস, তারাই থাকবে জাহান্নামে, এই চিরস্থায়ী জাহান্নামে, হুম ফিহা খালিদুন, একদিন দুই দিন নয়, তারা চিরকাল এই জাহান্নামের ভিতরে থাকবে, থেকে শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করে চলে, আল্লাহর বিধানকে সীমালঙ্ঘন করে যারা চলবে, তাদেরকে লাঞ্ছনাদায়ক, ওয়ালাহু আযাবু মুহিন, তাদেরকে লাঞ্ছনাদায়ক জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে জাহান্নামীরা একদিন দুই দিন নয়, যুগ যুগ ধরে থাকবে। এখানে হুকবা আহকাব শব্দ ব্যবহার করা হয়েছে। আহকাব মানে যুগ, হুকবুন শব্দের জমা হচ্ছে আহকাব, মানে যুগ যুগ ধরে তারা থাকবে। এখন দাহরুন মানে হলো যুগ, তা আল্লাহ তাআলা এখানে দাহরুন উল্লেখ করলেন না কেন? দাহরুন মানে বলা হয় এক যুগ দুই যুগ এরকম সাধারণ, কিন্তু আরবিতে হুকবুন বলে দীর্ঘ সময়কে বোঝানো হয়, যে জাহান্নামীদেরকে শুধু এক যুগ দুই যুগ না, যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। অনেকে বক্তব্যের ভিতরে আলোচনায় বলে থাকেন যে এক হুকবা সমান 2,88,000 বছর। কোনো প্রমাণ নাই, বানোয়াট, ভিত্তিহীন। এক হুকবা সমান কত, এ মর্মে আল্লাহ এবং তার রাসূল কিছু বলেন নাই। দীর্ঘ সময় ধরে এই জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি প্রদান করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, আল্লাহ বলছেন এই জাহান্নামে ঠান্ডাযুক্ত পানি, উপযুক্ত কোনো পানি, ঠান্ডাযুক্ত পানি পান করতে পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, যদি তৃষ্ণার্তের কারণে পানি পান করাতেই হয়, তাহলে গরম উত্তপ্ত মানুষের দেহ থেকে যে পুজ নির্গত হয়, এ পুজ মিশ্রিত পানি তাকে পান করতে দেওয়া হবে। জাযাআও বিফাকা, আল্লাহ বলছেন যে এটা হলো তার কর্মের প্রতিফল, এটা হলো মানুষের কর্মের প্রতিফল। অনেকে হয়তো মনে করবেন যে জাহান্নামে আল্লাহ তাআলা মানুষদেরকে অন্যায় করে ভরে দিবেন, অসম্ভব, হতে পারে না। আল্লাহ বলছে ইন্নী হারামতু যুলমান আলাইয়া, আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ওমা কানা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি মোটেই জুলুমকারী নই। সুতরাং যারা পাপ করেছে, যারা অন্যায় করেছে, একমাত্র তাদেরকেই জাহান্নামে নিক্ষেপ করা হবে, অন্য কাউকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম সম্পর্কে বলছেন, ইন্না সাখরাতাল আযীমাতা, একটা বিরাট পাথর যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে তার তলদেশে গিয়ে পৌঁছতে সময় লাগবে 70 বছর। কত বছর? 70 বছর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ একটা শব্দ পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো এই শব্দটা কিসের? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আজ থেকে 70 বছর আগে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আর সেই পাথর 70 বছর পর আজকে নিচে পাতালে পতিত হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের বিষয়গুলি যখন পড়ছিলাম, আপনাদের এখানে খুতবা পেশ করব, তখন নিজেকে এমন মনে হচ্ছিল যে কি বলবো, আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এত ভয়, এত ভীতি, এত কঠিনভাবে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে শাস্তি প্রদান করবেন। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় ছিল জাহান্নাম। এখানেই বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।